সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রামে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘি এলাকা। একসময় আন্দোলনের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন সরকারি আইনজীবী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ টহল। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা, ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে চিন্ময় দাসকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।